শয়তানকে যখন দেখিয়ে দেয়া হবে, হাসরবাসী তখন দৌড়বে শয়তানের কাছে গিয়ে শয়তানকে বলবে, শয়তান রে, তোর জন্য বিপদে পড়ে মাতাল হয়েছি, জোয়ারি হয়েছি, সুদারু হয়েছি, লুচ্চা হয়েছি, লম্পট হয়েছি, রান্ডি হয়েছি, বেশ্যা হয়েছি, পৃথিবীর সমস্ত গুনাহগুলো করেছি, বেপর্দা থেকেছি, আজকের দিনে তুই কি বলছিস বল। তখন শয়তান বলবে, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ এনেছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম। লম্বা আয়াত আছে বন্ধু। তখন শয়তান বলবে, হাসরবাসী রে, আমার পেছনে দৌড়ে কোনো লাভ হবে না, তোরাও যেখানে আমিও সেখানে, তোরাও জাহান্নাম যাবি আমিও জাহান্নাম যাব, আমার পেছনে যদি দৌড়বি তো চল জাহান্নাম ঢুকে যায়, এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তবে শুনেলে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা নয়। আল্লাহ বলেছে জাহান্নাম আছে, জাহান্নামে যাবে, গুনাহ করলে আল্লাহর ওয়াদা পরিপূর্ণ সত্য থাকবে। যারা আল্লাহকে মেনেছে এরা জান্নাতে যাবে, আল্লাহর ওয়াদা ওটাই আছে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীরা। যারা আল্লাহকে ভয় করেছে, গায়েবের উপরে আল্লাহকে যে ভয় করেছে, ভালো আমল করেছে, তারা সেই দিনে আনন্দিত পাবে, কোনো চিন্তা থাকবে না। এটা তো আল্লাহর হুকুম। কিন্তু শুনেলে শেষ ভাষাটা দেখেন আল্লাহ কেমন শয়তানের, ওয়াদাল্লাহ ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহর ওয়াদা সত্য, আমি যা ওয়াদা করেছি আজকে আমি খিলাফ করে দিলাম ওয়াদাটাকে, ওয়াদা ভঙ্গ করে দিলাম। আমার কি যায় আসে, তুইও জাহান্নাম যাবি আমিও জাহান্নাম যাব। হাসরবাসীদের সঙ্গে যখন শয়তানের এরকম কথা কাটাকাটি চলবে, এমন সময় আল্লাহ তার ফেরেশতাদেরকে বলবে, আমি হাসরটা নাটক দেখার জন্য করিনি, তোদের বচসা শোনার জন্য আমি করিনি। হে ফেরেশতার দল, রেডি হয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফেরদেরকে পিটাতে পিটাতে তোমরা জাহান্নামের দিকে হাঁকাতে লাগাও। এরা চলবে তর্ক, এমন সময় পিঠে চাবুক পড়বে, গাধার মতো চিৎকার করবে, ডানে বামে যেতে চাইবে, এমন মার পড়বে, ওই মারে সিধা জাহান্নামের রাস্তা ধরে নেবে। যখনই জাহান্নামের কাছাকাছি যাবে, হাত্তা ইযা জাওহা ফুতিহাত আবওয়াবুহা, সেখানে জাহান্নামের একজন দারোয়ান আছে, ফেরেশতা, যার নাম মালিক। এই মালিক ফেরেশতা তখন ওদেরকে জিজ্ঞেস করবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওই জাহান্নামের দরজান, জাহান্নামের চাবি যার হাতে রয়েছে, এই ফেরেশতা হাসরবাসীকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। হাসরবাসীরা বলবে, এই ফেরেশতা বলবে, তোদের কাছে কি কেউ ভয় দেখানেওয়ালা যায়নি? যারা আজকের দিনের খবরটা তোদেরকে কেউ কি বলেনি? এই কঠিন অবস্থায় তোরা ঢুকে যাবি। তখন তারা বলবে, গেছিল কিন্তু আমরা আমল করিনি, আমাদের কাছে পৌঁছিয়েছে তারপরেও আমরা আমল করিনি। তখন তারা বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ঢুকে যাও, ঢুকে যাও। দেখো জ্বলন্ত অগ্নিশিখা, লিলিহান আগুন যেন দাও 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 করে জ্বলছে। তুমি পরিপূর্ণ শ্বাস
শাস্তি সেখানে পাবে। তোমার মতো ধৃষ্ট, তোমার মতো উদ্ধত, তোমার মতো বিদ্রোহমূলক মিজাজের লোকের এটাই হলো যথেষ্ট ঠিকানা। অতএব একবার ঢুকে যাও আর তোমাদের বের হবে না। আমার রব তোমাদের জন্য পরিপূর্ণতা আযাবের ব্যবস্থা করে দিয়েছে। হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা একটা তাফসীর করেছেন গুনিয়াতুত তালিবিনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। হে ঈমানদারেরা, তুমি নিজের নাফসকে, আত্মাকে এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ এই মানুষ আর পাথর জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লকড়ি হবে। সেখানে ফেরেশতা রয়েছে নির্দল, বধির, তাদের বোঝার কোনো ক্ষমতা নাই। আর্তনাদ তারা বোঝে না, তারা এতটুকুই বোঝে, এতটুকুই করে যতটুকু আল্লাহ হুকুম করে দেয়, ওই পরিমাণ কাজ তারা জানে। হে কাফেরের দল, তেমন কিছু তোমরা সাহায্যকারী কিয়ামতের মাঠে পাবে না। সেই দিন জেনে নাও, বিশ্বে যেমন তোমরা আমল করেছো ওই রকম বদলা তোমাদেরকে দেওয়া হবে।